বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতু হুয়ার রহমানির রহিম। এই আমি যে একটা আয়াত বলছি, এই আয়াতের অর্থ হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব। লা ইলাহা অর্থ এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা জিকির, মহান একটা উত্তম একটা জিকির। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা আল্লাহর নাম, এটা একটা কি বড় ধরনের একটা জিকির। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব। আলিমুল গায়ব অর্থাৎ আল্লাহ বলতে আছে আমি সারাক্ষণ তোমার সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব, গায়ব থাকে, উনি সব কিছু, আপনি ভালো কাজ করলেও দেখে, খারাপ কাজ করলেও দেখে। ঠিক আছে, সব কিছু উনি দেখে। হুয়ার শাহাদাতি হুয়ার রহমান রাহিম। আল্লাহ বলতে আছে তুমি মিশা দুনিয়ার মাধ্যমে তোমাকে পাঠাইছি, তুমি 70 বছর বাঁচো, 100 বছর বাঁচো, 50 বছর বাঁচো, যেই ক বছর বাঁচো না কেন, কিন্তু তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমার মৃত্যু আছে, তোমার মৃত্যু হবে। ঠিক আছে, হুয়ার রহমানের রাহিম। হুয়ার রহমানের রাহিম অর্থাৎ আমি এই দুনিয়ায়ও আছি, মিশা দুনিয়ায়ও আছি, ইহুকালও আছি, পরকালও আছি। আমি দোনোকাল আছি, ইহুকালও আছি, পরকালও আছি। আমি এই দুনিয়াতেও আছি, ওই দুনিয়াতেও আছি। ঠিক আছে, আমি দোনো দুনিয়াতে আছি। ইয়া রাহিমু অর্থাৎ মানে মানে ইয়া রাহিমু, যে ব্যক্তি ইয়া রাহিমু ঘটবে, মানে ইয়া রাহিমের শব্দ এই দুনিয়ায়, মিশা দুনিয়ায়। আর ইয়া রহমানু অর্থাৎ কি পরকালের জন্য, আমি পরকালও আছি। আল্লাহর নামে দুইটা নাম, ইয়া রাহিমু কি, এটা আমি এই দুনিয়াতেও আছি, মিশা দুনিয়ার মাধ্যমে আমি দেখতে আছি তুমি কি করতে আসো। ইয়া রহমানু, আমি পরকালও তোমার জন্য প্রস্তুত। ঠিক আছে, আমি আছি, আমার নাম রহমান, আমার নাম রাহিম। তো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়ব হুয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রাহিম। ঠিক আছে, এই আমলটা যদি আপনারা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ নেয়ামত দান করবেন। ঠিক আছে, এই আমলের উসুলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কী করবে, যথেষ্ট পরিমাণ নেয়ামত দান করবে। আল্লাহ বলবে কি, দেখো আমার বন্দা, ফেরেশতাগণকে বলবে দেখো আমার বন্দা কি কী করতে আছে, আমার এই নাম, যে নামটা পড়তে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে আমার বন্দা বলতে আছে আমি কি, আমি গায়ব আছি, আমি সব কিছু আমার বন্দা কী করে না করে আমি সবগুলো কি দেখি। ঠিক আছে, সেই জন্য এই আয়াতটা